মৌলভীবাজারে প্রায় সব এলাকায় ডুবে আছে। এর মধ্যে কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলার বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তিতে। মৌলভীবাজারে কুলাউড়া থেকে বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আগের বুলেটিনে যেমনটি বলছিলেন যে ধীরে ধীরে পানি নামতে শুরু করছে, তো যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা কি তাদের নিজ ঘরে ফিরতে শুরু করেছেন কিনা? সিলেট এবং সুনামগঞ্জের পানি যতটা দ্রুত নামছে সেই তুলনায় কিন্তু ধীরগতি মৌলভীবাজারের এই বন্যার পানি নামার চিত্র, এবং তারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি কুলাউড়াতে, এবং কুলাউড়া যে উপজেলার যে প্রধান শহর, সেই শহরের বলা যায় যে কুলাউড়া জুড়ির যে প্রধান সড়ক সেটি বাদ দিলে আশেপাশে যা আছে সবই আসলে পানির নিচে তলিয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে আমি কুলাউড়া যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ উপজেলার যে সরকারি প্রধান হাসপাতাল, সেই হাসপাতাল পানির নিচে তলিয়ে আছে। এবং এতে যে প্রধান সমস্যাটি হচ্ছে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে অসুস্থ যারাই চিকিৎসা সেবার জন্য এখানে আসছেন তাদেরকে অনেক কষ্ট ভিতর দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এক্ষেত্রেও তারা বাড়ি থেকে বের হচ্ছেন নিতান্ত নিরুপায় হয়ে, অসুস্থ হয়ে নৌকা বা বিভিন্ন ওয়েতে তারা এখানে আসছেন। আবার হাসপাতালের প্রধান সড়ক থেকে ভিতরটা পরিপূর্ণ পানিতে নিমজ্জিত হওয়ার কারণে এই ভ্যানে করে তারা হাসপাতালের ভিতরে যাচ্ছেন, এবং হাসপাতালের নিচতলা কিন্তু এই মুহূর্তে পানির নিচে। চিকিৎসা সহ সামগ্রিক যে সরঞ্জাম সেগুলো দোতলায় আনা হয়েছে, তবে হাসপাতালের ডাক্তার থেকে নার্স থেকে শুরু করে যারা আছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন এই দুর্যোগের মধ্যেও যাতে চিকিৎসা সেবাটি চালিয়ে নেওয়া যায়। এবং সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান দায়িত্বে রয়েছেন কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বললেন, এবং তিনি বললেন যে তাদের সবার ছুটি বাতিল করা হয়েছে, এবং ছুটি বাতিল করে এই মানুষের দুর্যোগে তারা পাশে আছেন। এবং একই সঙ্গে আপনাকে বলে রাখি যে মৌলভীবাজারের কুলাউড়ার সাথে ঢাকার যে যোগাযোগ, সেই রেল লাইন কিন্তু অনেকাংশে কিছু জায়গায় পানি রয়েছে, কিছু নামছে, তারপরেও বেশ কয়েকটা জায়গায় পানি রয়েছে, যার কারণে যদি এইরকম বৃষ্টি বা পাহাড়ি ঢল আবার বাড়ে তাহলে কিন্তু ঢাকার সাথে যে রেল যোগাযোগ সেটি বিচ্ছিন্ন হওয়ার কিছুটা শঙ্কা রয়েছে। তবে এখন যে জায়গাগুলোতে পানি রয়েছে সেখানে ট্রেনের গতি ধীর করা হয়েছে, অর্থাৎ 10 কিলোমিটার গতিতে চালানোর কথা বলা হচ্ছে। এইটি যদি আরো কিছুদিন এরকম থাকে তবে বলা যায় যে পুরো উপজেলা সহ মৌলভীবাজারে এক ধরনের বড় ধরনের দুর্যোগের মধ্য দিয়ে তারা যাবে। আর দুর্গত যে এলাকাগুলো, বিশেষ করে প্রত্যন্ত এলাকা বা হাকালুকি হাওর এলাকার প্রত্যন্ত যে জায়গাগুলোতে, সেখানে কিন্তু ত্রাণ তৎপরতার যে কার্যক্রম সেটি একেবারেই। আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।